বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ মৌসুমী আক্তার, প্রভাষক, ভূগোল। আমি তোমাদের ভূগোল ক্লাস নিব। তো প্রথমেই বলি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন আমাদের সারা পৃথিবীব্যাপী যে একটা আতঙ্ক চলছে, এই আতঙ্কের কারণে আমরা বাড়ির বাইরে বের হতে পারছি না, যার কারণে ঘরে বসেই আমাদের ক্লাস নিতে হচ্ছে। এই জন্য আমরা ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আজকে আমি পড়াবো তোমাদের দশম শ্রেণীর বিষয় ভূগোল আর প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশের ধারণা বা ভূগোল কাকে বলে। এখন দেখো, এই জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ইরাটোস্থেনিস। তিনি একজন গ্রিক দার্শনিক। ইংরেজি এই জিওগ্রাফি শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে, আর এই জিওগ্রাফি শব্দের বাংলা হচ্ছে ভূগোল। এখন দেখো, জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ তোমরা বুঝতে পারলে। তোমরা সবাই খাতায় লিখে নাও। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। এখন আমরা জানবো যে জিওগ্রাফি বা ভূগোল কাকে বলে বা এর ধারণা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি, অর্থাৎ আমাদের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তাহলে দেখো, অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। এটুকু বুঝতে পারছো তো যে জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, পৃথিবীর বর্ণনা। আর ভূগোল কাকে বলে, সেক্ষেত্রে আমরা কয়েকটা মনীষীর সংজ্ঞা শিখব। প্রথমে দেখো, অধ্যাপক ম্যাকনির সংজ্ঞাটা হচ্ছে যে মানুষের আবাসভূমি হিসেবে আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তোমরা এটা লিখে নাও আর ভালো করে পড়বে, বই পড়বে। এরপরে দেখো, ডাডলি স্ট্যাম্পের মতে, অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে পৃথিবী ও এর অধিবাসী মানে এখানে যত জীবজন্তু বসবাস করে
এগুলার বর্ণনা, পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এটুকু বুঝতে পারলে তো? আশা করছি ভালো বুঝতে পেরেছ। এরপরে দেখো অধ্যাপক কার্ল রিটার আবার বলেছেন যে ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান। ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান। এখন দেখো তিনটা সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম যে ভূগোল হচ্ছে পৃথিবী এবং এই পৃথিবীর যত জীবজন্তু আছে সবগুলার মধ্যে যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ভূগোল। এখন আমার ভাষায় তোমাদের একটা সংজ্ঞা বলছি, এটা তোমরা লিখে নাও। দেখো, জিওগ্রাফি মিন্স ম্যান অ্যান্ড ল্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ ভূগোল হচ্ছে মানুষ এবং ভূমি এটার মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক, রিলেশনশিপ মানে কি? আন্তঃসম্পর্ক। মানুষ এবং ভূমির মধ্যে এই আন্তঃসম্পর্কটাকেই আমরা আধুনিক ভূগোল বলে মনে করি। এরপরে তাহলে তোমরা ভূগোল কাকে বলে বা ভূগোল কি, ভূগোলের ধারণা এটুকু ভালোভাবে বুঝতে পেরেছো তো? আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখব হচ্ছে পরিবেশ। পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে, পরিবেশের ধারণা। দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। মানুষ আসলে যেখানে বসবাস করে তার চারপাশের যে পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান সেটাই হচ্ছে তার পরিবেশ। তাহলে পরিবেশটা কি? মানুষ যেখানে বাস করে তার চারপাশের যে একটা পারিপার্শ্বিক অবস্থা সেটাই হচ্ছে পরিবেশ। দেখো, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত এর প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। তাহলে পরিবেশটা কি? যে কোনো জীব তার চারপাশে যত জীব এবং জড় উপাদান আছে এগুলার সর্বসমেত এর প্রভাব এবং সংঘটিত যে ঘটনা সেটাই হলো ওই জীবের পরিবেশ। এরপরে বিজ্ঞানী আর্মসের মতে পরিবেশটা কি? বিজ্ঞানী আর্মসের মতে পরিবেশ হচ্ছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এই যে দেখো, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এরপরে দেখো পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান মূলত দুইটি, একটি হচ্ছে জড় উপাদান আর একটি হচ্ছে জীব উপাদান। প্রথমে দেখো যে জীব উপাদান, তাহলে পরিবেশের উপাদান কয়টি? জীব উপাদান দুইটি, পরিবেশের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে জীব উপাদান আর আরেকটি হচ্ছে জড় উপাদান। তাহলে জীব উপাদান কি বা কোনটাকে আমরা বলবো যে এটা জীব উপাদান? জীব উপাদান হচ্ছে যাদের জীবন আছে, যাদের মৃত্যু আছে, যারা খাবার খায়, যারা ছোট থেকে বড় হয়, তারপরে বংশ বিস্তার করে, এরা হচ্ছে জীব উপাদান। যেমন গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ এবং অন্যান্য আরো প্রাণী, এগুলো সব হচ্ছে জীব উপাদান। এরপরে দেখো জড় উপাদান। জড় উপাদানটা কি? যাদের জীবন নেই, যারা খাবার খায় না, বংশ বৃদ্ধি করে না, এরা হচ্ছে জড় উপাদান।
এই জড় উপাদান যেমন দেখো মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আর্দ্রতা, এগুলো সব হচ্ছে পরিবেশের জড় উপাদান। এরপরে দেখো যে এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠে হচ্ছে জড় পরিবেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবেশ কি বা কাকে বলে এবং পরিবেশের ধারণা। তাহলে আমরা কি শিখলাম যে পরিবেশ কি? পরিবেশ হচ্ছে জীব এবং জড় উপাদানের মধ্যে কোনো জীব তার চারপাশে যে জীব এবং জড় উপাদান থাকে, সেই জীব এবং জড় উপাদানের সাথে যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে ওই জীবের পরিবেশ। এরপরে আমরা শিখলাম কি যে পরিবেশের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো ভূগোল কাকে বলে এবং পরিবেশ কাকে বলে, ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা। সবাই সুন্দর মতো ক্লাসগুলো শুনবে এবং খেয়াল করবে আর খাতায় লিখে নেবে। তোমরা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পেরেছো। আজকে আর নয়। ধন্যবাদ। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে এবং পরবর্তীতে আমি আবার তোমাদের মুখগুলি দেখতে পাবো। ধন্যবাদ।